গফুর থেমে যায়, চোখ বড় বড়। সামনে এক রমণী, চুল সোনালি, মুখে অপার্থিব আলো, চোখে কাজলের টান। চারপাশ নিস্তব্ধ, গাছের পাতাও যেন দম বন্ধ করে আছে। আরে বেটা গরু, কয়বার কইছি গোয়ালের ভিতর আর হাঁকবি না, বাইরে থেকে কাজ সার। তোরা কি রাজার ঘরের গরু, গোয়ালে কমট পাচ্ছস নাকি? যত সব, একবার হাগলে গোয়াল 2 দিন ধইরা দুইতে হয়, বুঝোস সালা? হুইচ, চল 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 মাঠে চল। রোদ উঠছে, বাতাসটাও বালা। বেলা ভোর হইলে যে গরম পড়বো, তখন আবার হাঁস ফাঁস কইরে অস্থির হইয়া যাইবি। দুধ টুধ দিবি না কিছু, খালি হারাদিন খাই খাই করবি। হেই কালু, ওরে কালু, আরে শোন না বেটা, বনের দিক কই যাস? গরু হইয়া বাঁশ বনের লগে প্রেম কইরা কি লাভ? থাম থাম কইতাছি, দাঁড়া। হায় হায়, এইটা তো দেখি মুসিবত হইয়া গেল। এই যে রাখাল ভাই, এত হন্তদন্ত কইরা কই যাও? গফুর থেমে যায়, চোখ বড় বড়। সামনে এক রমণী, চুল সোনালি, মুখে অপার্থিব আলো, চোখে কাজলের টান। চারপাশ নিস্তব্ধ, গাছের পাতাও যেন দম বন্ধ করে আছে। আরে, এইটা কেমনে হইল রে? বনের মাঝখানে এমন পুতুলের মতো মাইয়া, গায়ে তো কোনো মেলা টেলাও নাই। এইটা নিশ্চয় ডাইনি হইব। তুমি খুব সুন্দর বাঁশি বাজাও, তোমার সুরে আমার মন গলতেছে। আমি একটু পথ ভুইলা এই বনে আয়সা পড়ছি, তুমি কি আমায় একটু বাইর কইরা নিতে পারবা? আচ্ছা, আপনি গায়ের কোন পাড়ার গো? আমি তো বকুলতলা, নন্দপাড়া, বাঁশবন সব গাছিনি। আপনি কোন পাড়ার বাসিন্দা? আমি নতুন, বাঁশবন পাড়ার দিদির বাসায় আইছিলাম, কিন্তু পথ ভুল কইরা এই গহীন বনে ঢুইকা পড়ছি। নতুন মাইয়া হইলেও ছায়া তো থাকুন লাগবো। এইটার ছায়া কইরে? হ্যাঁ বুঝছি, পাতা না নড়লেও বোঝা যায় এইটা ডাইনি। আপনি থামেন, আমার এখন বাঁশি বাজাইতে মন চাইতেছে। জানেন, বাঁশি না বাজাইলেই আমার গলা শুকায় যায়, পেট ফাঁপে, মনের ভেতর কেমন যেন পাকুম পাকুম করে। মহিলাটি হঠাৎ চিৎকার করে ওঠে, রূপ বদলায়, চুল এলোমেলো, চোখ লাল, দাঁত বড় বড়, আগুনের ধোঁয়ায় শরীর কাঁপছে। এই বাঁশির সুর, এইটা তো সেই সাধুর সুর। কই পাইলি তুই এই বাঁশি? থামা, থামা কইতাছি। আমি গফুর, রাখাল গফুর। বাঁশি বাজাইলে ভূতেরাও ভয় পাইয়া কাবু হইয়া যায়। তোরে ভাবছিলাম মানুষের মাইয়া, কিন্তু এখন দেখতাছি তুই ভূত গো রানী। তুই আমার শক্তি নষ্ট কইরা দিলি, আমি তোরে ছাড়বো না। আমি আবার আসুম, আবার, এবার ভুদ্দা কিং এর সাথে আনমো। ভূত ডাকিং, হেইডা আবার কেডা? আমার প্রত্যেকবারের স্বামী, অনেক শক্তি তার, তোর মতো গফুরকে সিরে সিরে খাইবে। আমি আবার আসুম, আবার। গায়ের সব মানুষ জড়ো হয়েছে, গফুর বাঁশি বাজাচ্ছে। মোড়ল, বুড়ো, ছেলে মেয়ে সবাই তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে। গফর, তোরে আমরা ছোট কইরা দেখছিলাম, তুই রাখাল বইলা, কিন্তু তুই যে গায়ের গর্ব আজ বুঝলাম। ওই বাঁশি এক সাধুর ছিল, যদি এই বাঁশি কোনো ভালো মানুষ বাজায়
তাহলে ভূত পেত অশুভ শক্তি নষ্ট হইয়া যায়। তুই এই বাঁশি বাজাইয়া গ্রামবাসীদের রক্ষা করছস। আমি গরু রাখি ঠিকই, কিন্তু মাথার ভিতরে বুদ্ধি দিয়া ঠাসা। ডাইনি আইছিল, আমি বাঁশির সুরে খতম কইরা দিছি হারে। গফুরে আমি সারমু না, বাঁশিয়ে সুরে আমি হইলাম অক্ষম, কিন্তু এখন আমি শিখুম আগুনের জাদু। আমি হইমু আগের চাইতেও শক্তিশালী। আগামীবার আমি একা আইমু না, নিয়ে আইমু ভূতের দল। গফুর, ও গফুর, জায়গা ওঠো ভাই। আহ, আপনি কেডা? ঘরের দরজা জানলা বন্ধ আছিল, আপনি কোন দিক দিয়া ডুইকা পড়লেন? আমি সেই সাধু যে বাঁশি তোর হাতে উঠছে। এই বাঁশি সাধারণ বাঁশি না রে, এর ভিতরে আছে প্রাচীন সুরের শক্তি। কিন্তু মনে রাখবি, আগামী পূর্ণিমায় ডাইনি ফিরাইব, সঙ্গে লইয়া আইব ভূতের বাহিনী। তোরে প্রস্তুত থাকতে হইব গফুর। কিন্তু সাধু দাদা, আমি তো গরু চড়াই, এইসব ভূত তাড়ানো কেমনে সম্ভব? আমারে দিয়ে এইসব ভূত প্রেত তাড়ানো সম্ভব না। তোর ভিতরে আছে সাহস আর ভালোবাসা, এই দুইটার শক্তি। আর এই বাঁশির সুর যদি হৃদয় দিয়া বাজাইতে পারোস, তাইলে শুধু ডাইনি না, ভূতের দলও থর থর কইরা কাঁপব। কিন্তু মনে রাখবি, এইবার ডাইনির লগে আইতাছে ভূত ডাকিং। ভূত ডাকিং? ডাইনির বর? হায় 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 হায়, এইবার বুঝি আমিও শেষ, গ্রামবাসীরাও শেষ। তাড়াতাড়ি কিছু শিখাইয়া দেন, নইলে না হইলে সাহসী বাইরইব না। আলো নিভে যায়। গফুর চমকে উঠে বসে ঘামছে। সে কালুর দিকে গম্ভীরভাবে তাকায়। অন্ধকার রাতের ভেতর গফুর চেয়ে থাকে জানালার বাইরে। পূর্ণিমার চাঁদ উঠছে ধীরে ধীরে, পাখিরা ডেকে উঠছে অস্থির সুরে। বাতাসে ভাসছে এক অদৃশ্য আতঙ্ক। এইবার বাজাইতে হইব মনের ভিতর থাইকা। সাধু কইছিল, হৃদয় যদি খাঁটি হয় তয় সুরেও আগুন লাগবো। ওরে গফুর, তোর সুরে জোর হইতাছে ঠিকই, কিন্তু তোর সাধনায় জোর নাই। তোরে শিখাইয়া দিব একটুখানি। এইডা আবার কি? সাধনা হইব কেমনে? আর তুমি বা কেডা? আমি হইলাম বাউল হাসেম। আগে বাঁশি বাজাইতাম সাপের সামনে, অভিনয় করছি নাগিন সিরিজে। এখন বাজাই ভূতেরে শেষ করবার লাইগা। বাউল হাসেম গফুরকে শেখায় অগ্নিসুর, পানিসুর, ধ্বংসসুর। 3টা সুর, যেগুলো ভূতের দলকে হার মানাতেই পারে। কেউ ডরাইও না, আমি আসি গফুর। আমার বাঁশির সুর যেমনে আগের বার ডাইনিটারে শেষ করছিল, এইবারও করুম। কেউ পিছাইবা না। হঠাৎ কুয়াশার ভেতর থেকে এক বিশাল ছায়া দেখা যায়। ভূত ডাকিং। দেখতে অদ্ভুত ভয়ঙ্কর, মুখে রক্ত, চোখে আগুন। গফুর, তুই আমার বউরে পরাজিত করছস। তোরে মাইরা আমি তোর বাঁশি নিয়া যামু। গফুর চোখ বন্ধ করে বাঁশি বাজায় অগ্নিসুর। আগুনের মতো সুর বাতাসে ছড়ায়। ভূতের দল চিৎকার করে ছিটকে পড়ে। থামা,
তোর বাঁশির সুর আমারে ছাই কইরা দিবে। থামা থামা, তোর বাঁশির সুর আমারে ছাই কইরা দিবে। আমি বুদ্ধা কিং, আমি আগুন খাই। তোর এই বাঁশির সুরে আমার কিচ্ছু হইব না, কিচ্ছু না। গফুর এবার পানি সুর বাজায়। চারপাশে জল ঝর্ণার মতো শব্দ করে। শরীরে বৃষ্টি পড়ে আগুন নেভে। ভুদ্দা কিং কাঁপতে থাকে। এইবার শেষ সুর, ধ্বংস সুর। আজ থাইকা গফর শুধু রাখাল না, ও গায়ের পাহারাদার। এই বাঁশির সুরে মাটি কাইপা উঠছিল। গফুর আসিল বইলাই রক্ষা পেয়েছি। আমারে আর গরুর রাখাল বইলা ছোট কইরো না। বাঁশিওয়ালা গফুর এখন ভূত পেতনি কিং গফুর হইয়া গেছে। হা 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 হা।